আমাদের তালকুড়ি গ্রাম, আমার বিধানসভার মধ্যে ছোট্ট ক্লাব আছে। সেখানে এখানকার যে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা সবাই স্কুলে পড়ে। তারা স্কুল থেকে ফেরার পরে তাদের যে এক্সট্রা যে পড়াশোনাটা, কোনো সময় কোনো কিছু আটকে যাচ্ছে, যে জন্য আমরা দেখি টিউশন নেওয়া হয়, কিন্তু টিউশনি দেওয়ার বা টিউশন নেওয়ার সেই ক্ষমতা তাদের নেই, আর্থিক সামর্থ্য নেই। সেই জন্য আমাদের আরেকটি বোন, সেও শিক্ষিত এবং সেও বাড়িতে রয়েছে, সে বেকার। আপনি জানেন পশ্চিমবঙ্গে তো কারোরই কোনো চাকরি নেই। সে আমাদের টিচার হয়েছেন, দিদিমণি হয়েছেন, এবং সপ্তাহে 4 দিন ওই ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন বয়সে তাদেরকে ও টিউশনি দেবে। এবং তার যে যা খরচা তার পিছনে, সেটা দোসর, আমার বাবা ডাক্তার অশোক রায় সেই দোসরের ফাউন্ডার মেম্বার, এবং আমি তাদের সাথে রয়েছি। আমরা পুরো বিষয়টিকে দেখে নেব, এবং এটি শুধু তালকুড়িতে নয়, আমরা এখন এখান থেকে যাব কালাঝরিয়া, সেই গ্রামেও আমরা এরকম একটি করছি। এবং আমার বিধানসভার অন্তত প্রত্যেকটা গ্রামীণ এলাকায় যেখানে ছোটো ছোটো বাচ্চারা টিউশন নিতে চায় কিন্তু নিতে পারছে না, তাদের জন্য এই ব্যবস্থা করা। অনেকেই অনেক বাচ্চা আছে যারা পড়াশোনা করতে পারে না, যারা তাদের জন্য একটা জন্য স্কুলে বলা হয়েছে, যারা সবাই নিজের শিক্ষা করতে পারে। শিক্ষা ছাড়া জীবনে কিছু নেই। তাই একটা স্কুলে অনেকজন আজকের দিনে অনেকজন রেসপন্স করেছে, অনেকজন এসছে, আগামীতে আরও লোক আসতে পারে, সেটাই করা যাচ্ছে। একটা স্কুলে সব কিছু শেখানো হবে, সব কিছু কী করে কী করতে হবে না করে সব কিছু প্রসেস করা হবে, সব নিয়ম হবে। কীরকম রেসপন্স পাওয়া যাচ্ছে? ভালো, সব নিয়ে রেসপন্স আপনার নাম? আসছে, সবাই করছে, তাদের শেখানো হবে, সব কিছু করানো হবে, একটা স্কুলে সব কিছু করানো হবে। খুবই ভালো, মানে মাঝে মাঝে এইসব হওয়াটাও দরকার, না হলে আমরা সারা জীবন পিছিয়ে ছিলাম, পিছিয়েই রয়ে যাব। মাঝে মাঝে এগানোটাও দরকার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।